ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় থেকে শুরু হয়ে দুপুর ১২:৩০ পর্যন্ত চলে এই পরীক্ষা। এদিকে ফলাফল যেমনই হোক, শিক্ষার্থীদের ওপর আস্থা না হারানোর পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ভর্তি এদিন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৩৪ বিভাগে স্নাতকে ভর্তিচ্ছুরা ১ ঘন্টার পরীক্ষা দেন। লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। 11:30 থেকে 12:30 পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রতি আসনের বিপরীতে ৩৭ শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা দেয়। বগুড়া থেকে শিখবঞ্জ থানা, আমার মেয়ে গেছে ঢাকাতে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আমার মেয়ে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই জন্য আসছি। যদি একটা সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে 200 মার্কের ভর্তি পরীক্ষা, 100 মার্কের যদি একটা জিপিএর ভিত্তিতে 300 মার্কের একটা জাতীয় মেধা তালিকা করা সম্ভব হতো, তাহলে আমার মনে হয় শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়রানিটা অনেক বন্ধ হতো। পরীক্ষার্থীরা জানান, বিগত সময়ের থেকে অনেকাংশেই কঠিন ছিল প্রশ্নের ধরন। বিগত বছরগুলোতে জিকে যেভাবে হয়েছে, এই বছরে 100 ভাগে 99 ভাগ পরিবর্তন। সহজ বলতে বাংলাটা একটু সহজে লাগছে, এছাড়া বাকি সবগুলোই কঠিন ছিল। আমার রিটেন করা হয়েছে ইংলিশের, একটু সিম্পল করে লিখে ফেলছে, এটা আর একটু করে লিখলে ভালো হতো। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। পরীক্ষা সুষ্ঠু হয়েছে বলেও জানান তিনি। তুলনামূলকভাবে ট্রাফিক ব্যবস্থাপনা আগে চাইতে একটু ভালো করতে পেরেছি, এবং সামান্য খুব অপ্রতুল হলেও এখনও কিছু বসার ব্যবস্থা এবং বিশেষ করে দিক নির্দেশনামূলক কিছু তথ্য সার্ভিসের ব্যবস্থা করা গেছে। ডাকসু ভিপি সাদিক কায়েম জানান, শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতায় কাজ করছে নির্বাচিত প্রতিনিধিরাও। মেধা, যোগ্যতা এবং কম্পিটেন্সি, সততা এবং দক্ষতার মাধ্যমে আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত হতে হবে। 21শ শতাব্দীর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 7টি বিভাগীয় শহরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। রায়হান কবির, ৭১, ঢাকা।